নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। পুরনো রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন কবীন্দ্রবাবু। শেষ যাত্রায় শোকার্ত মানুষের ঢল। কালীমন্দির প্রাঙ্গণে মৃত গরু উদ্ধারকে কেন্দ্র করে শ্রীভূমির মানিককুনায় তীব্র উত্তেজনা। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, কাঠিগড়ায় 4 রোহিঙ্গা আটক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শেষ হলো একটি বর্ণিল রাজনৈতিক অধ্যায়ের। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও গান ও সেলুটের মধ্য দিয়ে শিলচর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হল উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম স্থপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্তের। আজ সকালে শিলচর মেডিকেল কলেজ থেকে মরদেহ তার বাসভবন এবং পরে ক্লাব স্কুল হয়ে দলীয় কার্যালয়ে নেওয়া হয়। এরপর শিলচর ডিএসএ ময়দানে শায়িত রাখা হয় তার মরদেহ। দল মত নির্বিশেষে সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিরা প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, মন্ত্রী কৌশিক রায়, প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব, সাংসদ সুস্মিতা দেব সহ বিভিন্ন দল সংগঠনের নেতা কর্মীরা। বর্ষিয়ান এই নেতার সম্মানে আজ কাছাড় জেলার সমস্ত সরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। শ্রদ্ধা জানাতে বন্ধ ছিল শিলচরের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। বরাক উপত্যকায় বিজেপির ভিত শক্ত করার কারিগর ছিলেন কবীন্দ্র পুরকাস্ত। তার প্রয়াণে উত্তর পূর্বের রাজনৈতিক মহলে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। শেষ যাত্রায় হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ দিল তিনি ছিলেন প্রকৃত অর্থেই গণমানুষের নেতা। এদিন শিলচর আরএসএস কার্যালয়েও তার মরদেহ নিয়ে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। ধর্মীয় উপাসনালয়ে পবিত্রতা নষ্টের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল শ্রীভূমির উত্তর মানিককুনা এলাকা। আজ সকালে স্থানীয় একটি কালী মন্দির প্রাঙ্গণে একটি মৃত গরু পড়ে থাকতে দেখে তীব্র ক্ষোভ দেখা দেয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার আজমল হোসেন নামের এক ব্যক্তির একটি গরু মারা যায়। আজ সকালে গরুটির পা বাঁধা অবস্থায় মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে কয়েকশো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং এই ধিক্কার জানাই। এই যে মানিককুনা, যে উত্তর মানিককুনা কালীবাড়ি, এটা অতি প্রাচীন। এখানে চৈত্র মাসে হাজার হাজার মানুষের মেলা হয় এবং এটা অতি প্রাচীন জায়গায় এই মন্দিরের যে পবিত্রতা সেটা নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে মরা গরু ফেলা হয়েছে। এটা আমরা শুনেছি। আজমল হোসেন, এই পাশের আজমল হোসেন এর গরু, এবং এই গরুটা এখানে আজমল হোসেন একা ফেলতে পারবে না, তার সঙ্গে আরও মানুষরা আছেন, কারণ একটা গরু একা বহন করে নিয়ে আসা সম্ভব নয়। এটা আপনারা বুঝতে পারছেন। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মন্দিরের পবিত্রতা নষ্ট করার জন্য এটা করা হয়েছে। এখন আমরা আমাদের শ্রীভূমির যে পুলিশ স্টেশনের যিনি আমাদের ওসি আছেন, যাদব ডাকা মহোদয়, এবং উনি এসেছেন, আরও বিভিন্ন কর্মকর্তারা এসেছেন। আমরা এটা ধিক্কার জানাই এবং অবিলম্বে দোষী ব্যক্তি যারা আছেন, আজমল হোসেন সহ অন্যান্যদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। এবং এই যে মন্দির, এই যে এটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই মানে মন্দিরটাও পবিত্র করতে হবে, এই ট্রেন্ডটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে এটার জন্য কিন্তু মানে খুব খারাপ অবস্থা যাবে। এটা কিন্তু ফের চাঞ্চল্য পশ্চিম কাঠিগড়ার সাপ্লাই গেট এলাকায়। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ল 4 রোহিঙ্গা নাগরিক। ধৃতদের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। জালালপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া টপকে তারা ভারতে প্রবেশ করে।
তাদের কাছ থেকে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের জন্য ইস্যু করা জাতিসংঘের রিফিউজি কার্ড পাওয়া গেছে। সাপ্লাই গেট এলাকায় আশিক হোটেলে দালালের অপেক্ষায় থাকাকালীন তাদের পাকড়াও করা হয়। সন্দেহভাজন গতিবিধি দেখে স্থানীয়রা সনাতনী সংঘের কর্মকর্তাদের খবর দেন। সংগঠনের সভাপতি সুমিত বৈষ্ণব ও ধর্মেন্দ্র কানুসহ অন্যান্যরা দ্রুত সেখানে পৌঁছান। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে 4 জনকে আটক করে নিয়ে যায়। আবার আমরা এখানে আশিক হোটেল এখানে মালিডোরে দেখা পেয়েছি, আরও 4 জন রোহিঙ্গা। এই সিন্ডিকেটটা কে চালায় এখন প্রশাসন এসছে, আমরা এটা নিশ্চয়ই তদন্ত করব। সিন্ডিকেটটা দামছড়া কিছু মানুষ ওরা চালায়, আরও অনেক মানুষ চালায়। সিন্ডিকেটটা ধরে ছাড়বো। আমাদের নিজের দেশে খাওয়ার অভাব, আর ওরা এসে এখানে মানে প্রবলেম করছে, এটা দেখতে হবে। আমি আগেও প্রমিস করেছি সবাইকে, রোহিঙ্গাদের ইন্ডিয়াতে কোনো এন্ট্রি নেই, আর এটা কড়া শাস্তি দেবো। আমরা মারধর করবো না, কিছু করবো না, বাট ওদের মানে প্রপার স্থানে পৌঁছাতে হবে, এটাই। আর আমাদের স্যার, আমাদের আইসি স্যার এখন ধরে হেল্প করছে। গুমরা প্রশাসনকে সমঝে দিচ্ছি, যা করবে ইন্ডিয়ার আইন অনুযায়ী যা হবে তা হবে। धन्यवाद। इंडिया में वैलिड है क्या? तो आप लोग क्यों यहाँ पे बार बार मतलब दलाल पकड़ के जाते हैं? यूनिसेफ का कार्ड अगर वैलिड है तो यहाँ पे आप लोगों को गवर्नमेंट के साथ ये करना चाहिए। नहीं, वो इधर चलने के लिए दिया था। दिया था, अभी कहाँ जाओगे आप? अभी हम लोग जाएंगे दिल्ली। फिर बांग्लादेश बोला, बांग्लादेश आया, उधर से आ रहा है। बांग्लादेश से आ रहा है आप, तो आपका कोई रेसिडेंशिप, कोई देश का कोई ID कार्ड नहीं है आपके पास? नहीं, वो बना नहीं सकते हम लोग। इधर का जो इधर रहता है, लेकिन কোন বর্ডার দিয়ে জালালপুর বর্ডার? জালালপুর বর্ডার দিয়ে তোমরা আইছো? ফেন্সিং কে ভাঙছে? জ্বালা ওটা কি কয়, ওই একটা বড় একটা কি আছে, মানে ওই জালালপুর। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শোতে দর্শকদের উপচে পড়া ভিড়। জনপ্রিয় চাহিদায় প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে 18 জানুয়ারি পর্যন্ত দর্শকদের ব্যাপক চাহিদার মুখে সময়সীমা বাড়ালো আয়োজকরা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শো চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জলপরি প্রদর্শনীতে জনতার ঢল। আগামী 18 জানুয়ারি পর্যন্ত বর্ধিত সময়সীমায় উপভোগ করতে পারবেন দর্শকরা। জনগণের দাবিতে সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের আকর্ষণীয় জলপরি শো 1 সপ্তাহের বেশি সময় ধরে চলবে। শিলচরে জলপরি শোয়ের জনপ্রিয়তায় আয়োজকরা বাধ্য। প্রদর্শনী চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র এখন ড্রাগস বিক্রির আড্ডাখানা। সোনাই হাতিকাল বাজারে অভিযান চালিয়ে হেরোইন সহ হাতে নাতে গ্রেফতার করা হলো সারিমুল হক আহমেদ নামের এক কর্মীকে। কাছাড় পুলিশের প্রবেশনাল ডিএসপি দিলরাজ পাঠকের নেতৃত্বে গতকাল রাতে এই সফল অভিযান চলে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে কাছাড় জেলা কৃষি বিভাগের বিদায়ী জেলা কৃষি কর্মকর্তা ডক্টর আব্দুল রাজ্জাক আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানালো অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটি। জেলা কৃষি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অগপর জেলা কার্যকরী সভাপতি মনিতন সিংহের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের বরিষ্ঠ নেতা মুমিনুল হক লস্কর, প্রিয় কুমার সিনহা, হায়দর হোসেন লস্কর সহ অন্যান্যরা। একটু অ্যাক্সিডেন্টালি আমি বড়াগুড়িতে আসলাম। আমার কোনো এক জায়গায় পোস্টিং হওয়ার কথা আছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে, বাই চান্স আমার পোস্টিং হয়ে গেছে হাইলাকান্দি। এবং বরাক ভ্যালি সম্পর্কে আমার মানে জ্ঞান আছে শূন্য, এবং যা শুনতাম বাইরে থাকিয়া সেখানে আমার ভাবধারা আছে যে বরাক ভ্যালিতে আমি যেতাম না।
একটাই রিকোয়েস্ট আছে যে বরাকভ্যালি ছাড়া আসামে যে কোনো জায়গা দাও আমি যাবো, কিন্তু বরাকভ্যালি না। পরে যখন বরাকভ্যালিতে আসলাম, বরাকভ্যালিতে আসার পরে তখন আস্তে 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 কিছুদিন আমি 3-4 মাসে বহুত চেষ্টা করছি যাতে জয়েন না করে থাকা যায় নাকি, যাওয়া যায়নি। এবং প্রথম 2 বছরে বোধহয় কম করিয়া 12 মাসে 24টার মতন রিপ্রেজেন্টেশন দিচ্ছি ট্রান্সফারের জন্য। মার দ্বারায়, বাবার দ্বারায়, নিজের দ্বারায়, এমএলএ দ্বারায়, অমুকের দ্বারায় বহুত চেষ্টা করছি, কিন্তু তখনও সেম কন্ডিশন আছিল, মানুষ কম আছিল বরাকভ্যালির, ওদিকে ট্রান্সফার হয়েছিল না। তো আস্তে আস্তে দেখলাম যে বরাকভ্যালি যখন একটু কয়েকদিন যাওয়ার পরে আমি মাইন্ডসেট বদলাইছি যে না, এখানে থাকলে আমার এখানে মানুষের সাথে মিশতে রাখবো, ভাষা শিখতে রাখবো, এখানে মানুষের মানে আত্মীয়, আমি যদি নিজের বলে ভাবি তাহলে হয়তো থাকিয়ে ভালো লাগবে। এবং আজকে যাওয়ার সময় আমার মনে হয় আমার ব্রহ্মপুত্র উপত্যকা যাওয়ার পরে অনেকে আমাকে কয় যে তুমি তো মানে কোনো একটা মানুষের তাই কোনোদিন নেগেটিভ কথা বলছে না। কোনো একটা জায়গাতে আমি তো সব ভিলেজে গিয়া খবর নই স্যার আপনি কেন স্যার হ্যাঁ, যে তার ব্যাপারে জিগাই কিরকম কিতা চাবি বলে না, মানে এত ভালো লাগতো আর কিতা। আজকে যখন যে কোনো মানুষের আপনি একটা জেন্টি বাড়ি করে খাতাইছেন না, মানে একটা যে মানবতার দিক দিয়ে মানুষের যে আপনি ব্যবহার করছেন, খালি এজিপিতে নাই, যে কোনো মানুষের আপনি যে একটা এই যে গুড অফিসার হিসাবে, যেটা আজকালকে যে সরকার যে শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পুরনো রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন কবীন্দ্রবাবু। শেষ যাত্রায় শোকার্ত মানুষের ঢল। কালীমন্দির প্রাঙ্গণে মৃত গরু উদ্ধারকে কেন্দ্র করে শ্রীভূমির মানিককোনায় তীব্র উত্তেজনা। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, কাঠিগড়ায় 4 রোহিঙ্গা আটক। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।